অনেকেই আছে যারা ডাস্কি স্কিন টোন আর প্রবলেমেটিক স্কিন টোনে মেকআপ করতে ভীষণ ভয় পায়। আজ তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা শেয়ার করব। বেসিক্যালি ওর স্কিন কিন্তু ভীষণ অয়েলি, তার জন্য এতটা পিম্পলস, কিন্তু তার মধ্যে যেহেতু এসিতে মেকআপ করছিলাম তার জন্য কিন্তু স্কিনটা ভীষণ ড্রাইও হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ওর স্পটগুলোকে কীভাবে হাইড করলাম। ফার্স্টে ডার্ক কনসিলার দিলাম, দেন ডার্ক কনসিলারের ওপরে কিন্তু লাইট কালারের কনসিলার দিয়ে দেন ব্লেন্ডিং করলাম, তারপর কিন্তু ফাউন্ডেশন ইউজ করে দেন হাইলাইট করেছি। অনেক কাউকেই দেখে যে একটা জিনিস নিয়ে কনফিউজ হয়ে থাকে, সেটা হলো এরকম স্কিনে যাদের অবস্থা, মানে যেরকম পিম্পলসগুলোকে ব্ল্যাক ব্ল্যাক হয়ে থাকে সেগুলো কিন্তু ইজিলি আমরা কনসিল করে হাইড করতে পারি, কিন্তু যেগুলো উঁচু উঁচু হয়ে থাকে, ফুলে ফুলে থাকে, সেগুলো কিন্তু আমরা কোনোভাবেই হাইড করতে পারবো না। মেকআপ করার পর কিন্তু সেগুলো ফুলেই থাকবে, কিন্তু যেগুলো দাগ ছিল সেগুলো কিন্তু পুরোপুরি হাইড হয়ে যাবে মেকআপের দ্বারা। যখনই তোমরা এরকম কোনো স্কিনে কাজ করবে অবশ্যই কিন্তু তোমাদের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে হবে, কারণ যেহেতু ওদের স্কিনটার অবস্থা এতটাই খারাপ হয়ে থাকে যে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট না ইউজ করলে, ফুল কাভারেজের প্রোডাক্ট না ইউজ করলে কিন্তু কোনোভাবেই মেকআপটা স্টেও করবে না, মেকআপটা লং লাস্টিং করবে না, আর এত ফ্ললেস দেখতেও লাগবে না। তো তার জন্য আমার এই মেকআপটা কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ তোমার টিউটোরিয়ালটা ফলো করো। কোনো প্রবলেম হলে আমাকে টেক্সট করো, কমেন্ট করো, আমি ডিটেলস দিয়ে দেবো। তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। ওকে স্পেশালি ভীষণই মিষ্টি দেখতে, তো আরও সাজানোর পর আরও মিষ্টি লাগছে, আর আমার মেকআপ করে আমি ভীষণ স্যাটিসফাইডও হয়েছি, বিকজ নিজেকে স্যাটিসফাইড হওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো যাই হোক, ওরও ভীষণ ভালো লেগেছিলো। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই কাজটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে